একটা জিনিস ভাবুন তো, বরফে ঢাকা এক পাহাড়, রাতের অন্ধকার, আর হঠাৎ ৯ জন মানুষ তাদের নিজেদের তাঁবু ভেতর থেকে ছিঁড়ে বাইরে দৌড়ে পালাচ্ছে। কিন্তু কেন? আজকে এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্যগুলোর একটি, ড্যাটল পাস ইনসিডেন্ট। এটা একটি সত্য ঘটনা যার উত্তর আজও কেউ জানে না। 1959 সাল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন উরাল পর্বতের দিকে যাত্রা শুরু করে ৯ জন অভিজ্ঞ পর্বতারোহী নিয়ে। তাদের ৯ জনের নাম: ১. ইগর ড্যাটল, তাদের নেতা; ২. জেনা কোলমোগোরোভা; ৩. ইউরি ডোরোশেকো; ৪. ইউরি ক্রিভোনিশিকো; ৫. রুস্তেম স্লোবোদিন; ৬. লুদলিমা ডুবিনিনা; ৭. সেমিয়ন জলোতার ইবি; ৮. আলেকজান্ডার কোলেভাতোভ; ৯. নিকোলাই ত্রিবো ব্রিনিওল। এরা কেউই নতুন নয়, সবাই প্রশিক্ষিত। সবাই জানতো এই পাহাড় কতটা বিপজ্জনক। 23শে জানুয়ারি 1959 সাল, তারা ট্রেনে করে যাত্রা শুরু করে। শেষ গ্রাম ভিজাই। এখান থেকে শুরু হয় তাদের শেষ অভিযান। ডায়েরিতে লেখা: আমরা ভালো আছি, মন ভালো, বরফ পড়ছে। এই লেখাটাই ছিল তাদের শেষ বার্তা। তাদের কথা ছিল যে 12ই ফেব্রুয়ারি তারা ফিরে আসবে। কিন্তু 12 পেরিয়ে যায়, 13, 14, কেউ ফেরে না। কোনো চিঠি নেই, কোনো সংকেত নেই। শেষমেশ 20 ফেব্রুয়ারি উদ্ধার অভিযান শুরু হয়। যা পাওয়া গেল তা কেউ কল্পনাও করেনি। তাঁবু দাঁড়িয়ে আছে, কিন্তু তাঁবুটা ভেতর থেকে কাটা। ভেতরে ছিল জুতো, কাপড়, খাবার, সবই। কিন্তু মানুষগুলো, তারা নেই। তাঁবু থেকে কিছু দূরে বরফে পায়ের ছাপ। কেউ দৌড়ায়নি, কেউ হেঁটে গেছে খালি পায়ে। -30 ডিগ্রি ঠান্ডায় কেউ কেন জুতা ছাড়া বাইরে যায়? গাছের নিচে পাওয়া যায় প্রথম 2 জনের দেহ। শরীরে কোনো জ্যাকেট নেই, হাত পা পুড়ে গেছে, যেন আগুন ধরানো হয়েছিল। আরো 3 জনকে পাওয়া যায় তাঁবুর দিকে ফেরার পথে। তারা যেন ফিরে আসার চেষ্টা করছিল। মে মাস, বরফ গলতে শুরু করে। তখন পাওয়া যায় বাকি 4 জনকে। কারোর বুক ভেঙে গেছে, কারোর মাথার খুলি চূর্ণ। লুদলিমার জিভ নেই, চোখ নেই, কিন্তু আশ্চর্য বিষয়, শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। কিছু কাপড়ে পাওয়া যায় রেডিয়েশন। সরকার দ্রুত কেস বন্ধ করে দেয়। ফাইল সিল করে দেওয়া হয় 20 বছরের জন্য। কারণ লেখা হয় এক অজানা শক্তির আক্রমণ। তবে কি হয়েছিল? তুষার ঝড়, সামরিক পরীক্ষা, ইনফ্রাসাউন্ড, নাকি এলিয়েন, নাকি পাহাড়ে কোনো আত্মা? 9 জন মানুষ, এক রাত, আর এক রহস্য যেটা আজও উত্তরহীন। আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন।